ছাড় দিয়ে হলেও বাংলাদেশে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান। দুদেশের বাণিজ্য বাড়াতে বাংলাদেশের তুলনায় পাকিস্তানের আগ্রহ এবং প্রস্তুতিটাও বেশি। বাংলাদেশ পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের পর এমন পর্যবেক্ষণ গবেষকদের। দুদেশের এই বৈঠকের রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার সম্ভাবনা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে এর সফলতা নির্ভর করছে সরকারের কৌশলের উপর, বলছেন তারা। পাকিস্তান বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $100 কোটি কম, তবে দেশটিতে বাংলাদেশের রপ্তানি দিন দিন বাড়ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করে $7,39,98,000 পণ্য, যা তার আগের বছরের তুলনায় $1.25 কোটি বেশি। বাংলাদেশের রপ্তানি বাড়লেও দ্বিপাক্ষিক বাণিজ্যে পাকিস্তানি বেশি সুবিধাজনক অবস্থায় রয়েছে, কারণ বাংলাদেশে পাকিস্তানের রপ্তানির পরিমাণ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি ছিল $62,78,00,000, অর্থাৎ 2023-24 অর্থবছরে পাকিস্তানের রপ্তানি ছিল বাংলাদেশের তুলনায় 10 গুণ বেশি। পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের মধ্যে সবচেয়ে বেশি আসে তৈরি পোশাক খাতের কাপড়, সুতা ও সিমেন্ট। আর বাংলাদেশ থেকে পাকিস্তান সবচেয়ে বেশি আমদানি করে পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, শিল্পের কাঁচামাল, কৃষি পণ্য, ওষুধ। 20 বছর পর সোমবার যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে উভয় দেশই এই দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর কথা বলেছে। ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রশংসনীয় উদ্যোগ, বিকজ আমরা যেটা দেখতে পারি যে আমাদের যে রপ্তানি বাজার সেটা খুবই পশ্চিমাদের প্রতি একটি ডিপেন্ডেন্সি আমাদের বিগত কয়েক দশকে বেড়ে গেছে, এবং দেখা যায় যে এশিয়া মহাদেশে আমাদের এক্সপোর্টস 15%-এর নিচে। রপ্তানিকরণ, বহুমুখীকরণ সবগুলো সাইমালটেনিয়াসলি একসাথে করতে পারলে আমাদের জন্য হয়তো আজকে এই যে পশ্চিম দেশের যে ট্যারিফের যে ইমপ্লিকেশনটা বাংলাদেশের প্রতি হচ্ছে, সেই ভয়টা কিন্তু আমাদের ভিতরে থাকতো না। তবে দ্বিপাক্ষিক বাণিজ্যে পাকিস্তান সুবিধাজনক অবস্থায় থাকলেও তারা আরও সুবিধা করতে চায় বলে পর্যবেক্ষণ অর্থনীতির গবেষকদের। এই জন্য তাদের প্রস্তুতি ও আগ্রহ বেশি দেখা গেছে। পাকিস্তানের যেটা লক্ষ্য সেটা হলো যে বাংলাদেশে তাদের রপ্তানি $3 বিলিয়ন উন্নতি করতে চায়। পাকিস্তানের দিক থেকে যে চেষ্টা যথেষ্ট পরিমাণে জোর রয়েছে, কিন্তু বাংলাদেশের দিক থেকে সেরকম জোর দেখা যাচ্ছে না। তবে দেশ দুটির বাণিজ্য বাড়াতে শুল্ক বাধা দূর করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। গবেষকরা বলছেন, সাপটা চুক্তির অধীনে সব পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে না, এজন্য নতুন চুক্তি করতে হবে। সব পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার নেই। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যদি মুক্ত বাণিজ্য চুক্তি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে প্রবেশাধিকারের ক্ষেত্রে যে ধরনের বাধাগুলো রয়েছে, তো সেই বাধাগুলো দূর করা যাবে। বাণিজ্য বাড়াতে যে ধরনের দর কষাকষি, আলোচনা ও প্রস্তুতি দরকার, এক্ষেত্রে পাকিস্তানের প্রস্তুতিটা বেশি বলছেন গবেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।